গত ফেব্রুয়ারির ঠিক শেষ দিকে শুরু হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ। সেই যুদ্ধের আভাস শুধুমাত্র ভৌগোলিক কিংবা রাজনীতিতেই সীমাবদ্ধ থাকেনি। হামলা পাল্টা হামলা, পরপর চুক্তি বৈঠকও যখন দুদেশের মধ্যে সমঝোতা করতে পারেনি, তখন তা ক্ষোভ আকারে সরাসরি ফেটে পড়ে খেলার ময়দানে। এবারে ফিফা বিশ্বকাপে স্বাগতিক হিসেবে অন্য দুদেশের সাথে যুক্তরাষ্ট্র জুটি বাঁধায় ইরানের বিশ্বকাপ খেলা এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছিল। ভিসা সংক্রান্ত নানা জটিলতার মারপ্যাচে অনেকটা ছিটকে পড়েছিল ইরানিদের খেলার ময়দানে ফেরার স্বপ্ন। তবে নানা জল্পনা কল্পনা কাটিয়ে এক নতুন আশার আলো হয়তো এবার দেখল ইরানের বিশ্বকাপ দল। 2026 ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে বড় স্বস্তির খবর পেল ইরান জাতীয় ফুটবল দল। দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে দলটির খেলোয়াড় ও প্রয়োজনীয় কর্মকর্তাদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা অনুমোদন করেছে মার্কিন কর্তৃপক্ষ। আগামী 15 জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে পার্সিয়ান স্টাররা। তুরস্কের আন্তালিয়ায় ইরানের প্রস্তুতি ক্যাম্প থেকে আঙ্কারার মার্কিন দূতাবাসের মাধ্যমে এই ভিসার আবেদন করা হয়েছিল। তবে খেলোয়াড় ও মূল কোচিং স্টাফরা ভিসা পেলেও কারিগরি ও প্রশাসনিক দলের কিছু সদস্যের আবেদন নিয়ে এখনও রয়ে গেছে কড়াকড়ি। অবশ্য এই সবুজ সংকেতের সমান্তরালে ওয়াশিংটন দিয়েছে এক কড়া বার্তাও। মার্কিন প্রশাসন স্পষ্ট করেছে, ক্রীড়া প্রতিযোগিতার সুযোগ নিয়ে রাজনৈতিক বা ভিন্ন উদ্দেশ্যে কেউ যেন মার্কিন মুলুকে প্রবেশ করতে না পারে, সেদিকে থাকবে কঠোর নজরদারি। বিশেষ করে ইরানের আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই কড়াকড়ির কারণেই এর আগে গত এপ্রিলে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজের কানাডার ভিসা বাতিল করা হয়েছিল বলে জানা গেছে। ভূ-রাজনৈতিক এই উত্তেজনার মাঝে নিজেদের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোর টিজুয়ানায় সরিয়ে নিয়েছে তেহরান। গ্রুপ জিতে থাকা ইরান প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার পর 21 জুন লড়বে বেলজিয়ামের বিপক্ষে এবং 26 জুন সিয়াটেলে তাদের প্রতিপক্ষ মিশর। মাঠের বিশ্বযুদ্ধের আগে কূটনীতির এই লড়াইয়ে বলা যায় আপাতত জয় হলো ফুটবলেরই। আয়েশা আক্তার, এটিএন বাংলা।